বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তার জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল ইতিমধ্যে ঢাকায় এসেছেন এবং তারা এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন, এমনটি আমরা বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানতে পেরেছি। দর্শক, আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনি গত 23 নভেম্বর থেকেই এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং তার স্বাস্থ্যের কখনো কখনো অবনতি হচ্ছে, কখনো কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আসলে কি হচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি মিনহাজ চৌধুরী আছি তাদের সাথে, আমার সাথে আছেন সহকর্মী সিফাত বিনতে ওয়াহিদ। সিফাত, আপনি গতকাল একটি রিপোর্ট করেছিলেন যে আসলে তারেক রহমানের ফেরাটি কেন জরুরি এবং এই তার দেশে ফেরাকে নিয়ে আসলে নানা গুঞ্জন চলছে, কখন আসতে পারেন তিনি, এসব নিয়ে আসলে আপনার কাছে কি তথ্য আছে? দেখেন, আমরা তো আসলে ফেসবুকের জায়গাটা এরকম, সামাজিক যোগাযোগের মাধ্যমে যে কেউ যে কোনো কিছু লিখে ফেলতে পারে, সেটার জন্য আমাদের কোনো নির্দিষ্ট আইন আছে বলে আমার জানা নেই। সো সেটাই হচ্ছে, যেহেতু স্বাভাবিকভাবেই ওনার 5ই আগস্টের পটভূমি পরিবর্তনের পর থেকেই ওনার আসা নিয়ে একটা সবার মধ্যে আলোচনা ছিল যে উনি কবে আসছেন। সেই জায়গায় যখন ওনার মা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হলেন, হাসপাতালে ভর্তি হলেন, ওনার অবস্থা আমরা জানছি যে হঠাৎ করে অবনতি হচ্ছে, আবার কিছুটা ঠিকের দিকে আমরা এখনো জানি না। আমরা জানি যে সংকটাপন্নই উনি এখন পর্যন্ত আছেন। তো খুব স্বাভাবিকভাবে দেশের মানুষের একটা আবেগ কাজ করে যে এই মুহূর্তে, শেষ মুহূর্তে ছেলে ওনার পাশে নেই কেন, বা উনি কবে ফিরবেন, বা ওনার ফেরার ক্ষেত্রে কি কি বাধা আছে। সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে কোনো ধরনের বাধা নেই, তারপরেও আসলে কেন আসছেন না? বিএনপি নেতারা আসলে কি বলছে? আসলে এখানে বিএনপি নেতারা কি বলছেন তার চেয়ে বেশি জরুরি হচ্ছে যে আমাদের আসলে বুঝতে হবে যে উনি আসলে লন্ডনে কি কন্ডিশনে আছেন। উনি লন্ডনে আছেন পলিটিক্যাল অ্যাসাইলামের মাধ্যমে, মানে রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে। রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে কেউ যখন থাকে তাকে পাসপোর্টটা সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে দিতে হয়, এবং সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমি যতদূর আমার কাছে ইনফরমেশন আছে, যে তারা এইটা ওই সময়ই বাংলাদেশে সেই পাসপোর্টটা পাঠিয়ে দিয়েছিল। এবং সে সময় যে তৎকালীন যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনিও বলেছেন যে তারেক রহমানের পাসপোর্ট তাদের কাছে আছে। তো সেক্ষেত্রে আমরা যতটুকু বুঝতে পারি যে ওনার কাছে কোনো পাসপোর্টই নেই, বৈধ অবৈধ কোনো পাসপোর্টই ওনার কাছে নেই এই মুহূর্তে। সো দেশে আসার ক্ষেত্রে ওনাকে আগে উনি যে পলিটিক্যাল অ্যাসাইলামের মাধ্যমে আছেন সেটা আগে ক্যান্সেল করার জন্য অ্যাপ্লাই করতে হবে, এবং ওইখানে অ্যাপ্লাই করার পরে তারা এই পাসপোর্টের বিষয়ে তাকে করবে, বাংলাদেশকে ইনফর্ম করবে, এবং করার পরে বাংলাদেশে যে কারণে তার নিরাপত্তার ঝুঁকিটা ছিল, সেই নিরাপত্তার ঝুঁকিটা এখন কি পরিমাণ আছে সেটা যাচাই বাছাই করার পরে তারপরে তার পাসপোর্ট উনি পাবে। পাসপোর্টের ক্ষেত্রে এখানে পাসপোর্ট করতে খুব বেশি সময় লাগারও কথা না, যেখানে গভর্নমেন্ট বলছে যে তাদের এখান থেকে কোনো বাধা নেই। আর ট্রাভেল পাসের কথা ওনারা বলছেন, যেটা তারেক রহমান আসলে ট্রাভেল পাসে কেন, উনি তো বাংলাদেশের নাগরিক, উনি কেন ট্রাভেল পাসে আসবেন, এটাও অনেকে প্রশ্ন আছে। বিএনপির যারা সিনিয়র নেতা আছে তারাও আসলে ট্রাভেল পাসে উনি দেশে ফিরুক এটা চান না। তো সেই ক্ষেত্রে কিছু আইনি প্রক্রিয়া আছে, কিছু জটিলতা আছে। উনি চাইলেই আজকে বলবেন কালকে চলে আসতে পারবেন। ওনাকে আগে অ্যাসাইলাম ক্যান্সেল করার জন্য ওই দেশে অ্যাপ্লাই করতে হবে, পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হবে, পাসপোর্ট হাতে পাবেন, তারপরে উনি দেশে আসতে পারেন। এছাড়া নিরাপত্তার ঝুঁকির বিষয়টা তো একটা আছেই। ওনার নিরাপত্তার ঝুঁকির বিষয়ে নিয়ে আমরা সেই 5ই আগস্টের পর থেকেই নানা কথা বলে আসছি, যে নানা ধরনের আসলে তৎপরতা আছে। সেটা আপনার যারা পতিত যারা আওয়ামী লীগ যারা সরকার ছিল তাদেরও তো একটা অপতৎপরতা আছে, এবং এছাড়াও বিশ্বের ভূ রাজনৈতিক একটা বিষয়ও আছে। রাজনৈতিকভাবেও আসলে ওনার নিরাপত্তাজনিত একটা কারণ আছে। কিন্তু এই মুহূর্তে আমি মনে করি যে উনি আসলে দেশে ফেরার বিষয়ে যেটা দলের যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব আছে তারা মনে করছে যে উনি শীঘ্রই দেশে ফিরবেন, এবং সেটা আমরা জানি যে এই মাসেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, সম্ভবত 10 থেকে 12 তারিখের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এবং ওনার যে প্রক্রিয়াটা, এই পাসপোর্ট পাওয়ার বা অন্যান্য যে আইনি প্রক্রিয়া আছে, এগুলো এর মাঝখানে উনি সেরে ফেলতে পারবেন, এবং আশা করতে পারি এই মাসেই তারেক রহমান দেশে ফিরতে পারবেন বলে আশা করছি। আপনার সরকারের পক্ষ থেকে এখন আপনি জানেন যে খালেদা জিয়াকে ভিভিআইপি একটি
হচ্ছে সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। তো এটির মাধ্যমে তো তারেক রহমানের পক্ষ থেকেও এক ধরনের আশ্বাস হয়তো থাকতে পারে যে আসলে তার পরিবারের অংশ হিসেবে অথবা সদস্য হিসেবে কি তিনিও সেই সুবিধা পাচ্ছেন কিনা। দেখেন, এই আইনটা কি বলে এটা আমাদের দেখতে হবে। এটা নর্মালি পায় বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে সরকার যদি মনে করে সরকার অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও এই আইনের আওতায় এনে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে এই নিরাপত্তা দিতে পারে। সেক্ষেত্রে এই নিরাপত্তা তার পরিবারের সদস্যরা, সেক্ষেত্রে যদি রাষ্ট্রপতি পুরুষ হন তার স্ত্রী এবং তার সন্তানরা, প্রধানমন্ত্রী যদি নারী হন তার যিনি হাজব্যান্ড আছেন এবং তার সন্তানরা এই নিরাপত্তা পেয়ে থাকে। তো আমি মনে করি যে তারেক রহমানের ক্ষেত্রেও সম্ভবত এই নিরাপত্তা উনি পেয়ে থাকবেন। আচ্ছা, তো এখন আসলে যদি আমরা বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে একটু ফিরি, যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি গুজব এবং নানা মিথ্যা তথ্য আসলে ছড়াচ্ছে আপনি জানেন, এবং এটি নিয়ে গতকাল তার যে ব্যক্তিগত চিকিৎসক আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন, তিনি যেটি বলেছিলেন যে তার বক্তব্য ছাড়া আর কারো বক্তব্য যেন এই বিষয়ে কোট না করে সংবাদ মাধ্যমগুলো। তো সবশেষ তিনি যেটি বলছিলেন যে তাকে বিদেশ নেওয়ার ব্যাপারে একটি মেডিকেল বোর্ডের যে সদস্যরা আছেন তারা যে সিদ্ধান্ত নেবেন সেটি আসলে বাস্তবায়িত হবে। তারা যদি বলে যে দেশের বাইরে নেওয়া হবে তাহলে সেটি করা হবে, তারা যদি বলে যে না দেশে থাকবে তাহলে দেশেই রাখা হবে। এইসব নিয়ে এবং তার শারীরিক অবস্থা নিয়ে শেষ পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে? দেখেন, উনি যে শারীরিক কন্ডিশনে এখন আছে আমরা জানি যে ওনার অবস্থা সংকটাপন্ন। উনি এখনো সিসিইউতে আছেন এবং ওনার প্রায় প্রতিদিনই ডায়ালিসিসের একটা প্রসেসের ভিতর দিয়ে ওনাকে যেতে হচ্ছে। ওনার ফুসফুসের সমস্যা আছে, ওনার কিডনিতে সমস্যা আছে, শারীরিক নানা ধরনের অর্গানের মধ্যেই ওনার সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তো আসলে ওনার বয়সও হয়েছে, উনি প্রায় 80 বছর বয়স ওনার। এই কন্ডিশনে ওনাকে দেশের বাইরে নানা দেশ, সৌদি আরব, ইনফ্যাক্ট আপনার চায়না থেকে যেই বিশেষজ্ঞ দলটি এসেছে আপনারা জানেন যে তারাও আসলে চেয়েছিলেন যে চায়নায় নিয়ে যাওয়ার জন্য, কিংবা যুক্তরাজ্য থেকেও একটি দল আজকে এসেছে এবং ভার্চুয়ালিও আসলে তারা সারাক্ষণই যোগাযোগের মধ্যে দিয়ে আছেন। ওনার সেই শারীরিক কন্ডিশন নেই যে ওনাকে এখন বাইরে নিয়ে যাওয়া যাবে। সো আসলে মেডিকেল বোর্ড যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারবেন যে ওনাকে বাইরে নিয়ে যাওয়ার মতো কন্ডিশন আছে, ওনাকে বাইরে নিয়ে যাওয়া যাবে না। সেক্ষেত্রে ওনার শরীরের আরও ক্ষতি হতে পারে। তো এটা আসলে মেডিকেল বোর্ডই ডিসাইড করবে যে উনি ওনার শরীরের কন্ডিশন কি আছে। আমরা জানি যে আজকে সকালে যুক্তরাজ্য থেকে একটি দল আসছে এবং সন্ধ্যায় চায়না থেকে আরেকটি দল আসবে। তো সবাই মিলেই আসলে সব জায়গা থেকে চেষ্টা করা হচ্ছে যে ওনার শরীরের কন্ডিশন বেটার করার জন্য। আমরা জানি যে উনি যেই চিকিৎসা দেওয়া হচ্ছে উনি গ্রহণ করতে পারছেন। সো আসলে কন্ডিশন কি পর্যায়ে গিয়ে দাঁড়ায় এবং দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো অবস্থা আছে কিনা এটা আসলে আমরা ডাক্তার জাহিদের ব্রিফিং থেকেই জানতে পারি। অবশ্যই ধন্যবাদ আপনাকে শেষ দিকে আরেকটি শেষ প্রশ্ন করতে চাই যে যেহেতু খালেদা জিয়ার এখন যে শারীরিক অবস্থা সেটি সম্পর্কে আপনি দেখছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ তারা আসছে, এরপর যারা বলা যায় যে বিএনপির বিরোধী দল হিসেবে যদি বিএনপি যদি আসলে সরকার গঠন করে তাদের বিরোধী দল হিসেবে যারা থাকার কথা তারা সহ সকলে মিলে এক ধরনের রাজনৈতিক সম্প্রীতি তৈরি হচ্ছে কিনা আপনি কি দেখছেন এই ব্যাপারে? রাজনৈতিক সম্প্রীতিটা তো আমরা আসলে 5ই আগস্টের পর থেকে দেখতে পাচ্ছি এবং আসলে এর আগে যে দীর্ঘ 16-17 বছর মানুষের মধ্যে যে একটা চাপা ক্ষোভ ছিল যেই বিগত সরকারের প্রতি, সেই জায়গা থেকেই সম্প্রীতিটার সৃষ্টি হয়েছে এবং আসলে সবাই মিলেই বাংলাদেশের মানে ভবিষ্যৎ গড়ে তোলার জন্য চেষ্টা করা হচ্ছে। আর খালেদা জিয়ার তো আসলে দীর্ঘ একটা ত্যাগের কথা আমরা জানি। উনি আসলে নানা ধরনের উনি ওনার ছেলে হারিয়েছেন, আরেক ছেলেকে উনি দীর্ঘ 17 বছর ধরে নির্বাসনে আছেন। তো ওনার যে ত্যাগ এবং সেই স্বৈরাচার এরশাদের আমল থেকে ওনার যে ত্যাগ ছিল সেই জায়গা থেকে ওনার প্রতি বাংলাদেশের মানুষের একটা মমত্ববোধের জায়গা আছে। সেই জায়গা থেকে আসলে দল মত নির্বিশেষে সব মানুষই এখানে এসে ওনার আসলে সুস্থতা কামনা করছে কিংবা যে যেখান থেকে পারছে দোয়া করছে। তো আমি মনে করি অবশ্যই এটা সম্প্রীতির লক্ষণ এবং এই বাংলাদেশে আসলে আমরা কামনা করি। অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যেটি জানাচ্ছিলাম এবারকেয়ার হাসপাতালের সামনে থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পিছনে আজও আসলে বিডিআর সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে নিয়োজিত করা হয়েছে। এখানে ফায়ার সার্ভিসের একটি
বিশেষ ইউনিটও আসলে মজুত করে রাখা হয়েছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও বেশ সতেজ অবস্থায় আছে। তো এসব নিয়ে আসলে পরবর্তীতে কি হয়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট কি, এছাড়া এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি তথ্য কি, সেগুলো হচ্ছে আপনাদেরকে আমরা আবারও জানাবো। সেই পর্যন্ত বাংলা নিউজ 24 এর সাথেই থাকুন।